শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জে ২০২০ সালের ২৬ আগস্ট ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করেন রবিউল ইসলাম। এরপর একটি চক্রের যোগসাজশে সামাজিক বনায়নের গাছ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করতে থাকেন তিনি। এলাকাবাসী জানান, রবিউল কৌশলে দরপত্রে গাছ বিক্রির টাকা ব্যাংকে জমা না দিয়ে সাদা কাগজে অনাপত্তিপত্র দেন ব্যবসায়ীদের, আর ওই কাগজ দেখিয়ে গাছ কেটে নেন ব্যবসায়ীরা। বাগান পরিচর্যাকারীরা ৪৫% টাকা পাওয়ার কথা থাকলেও রবিউল কাউকে কোনো টাকা না দিয়ে প্রায় ৯,৩২,০০,০০০ টাকা নিজ জিম্মায় রেখে গত ফেব্রুয়ারিতে ওই রেঞ্জ থেকে বদলি হলে বিষয়টি নজরে আসে বন বিভাগের। এরপর তদন্ত শুরু হলে মেলে প্রাথমিক সত্যতা। পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমানে প্রকল্পের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কাঠ ব্যবসায়ী ও বাগান পরিচর্যাকারীরা। আমরা দেশের বিভিন্ন জায়গায় কাঠগুলা বিক্রি করছি, আমরা পে অর্ডার ফেরত চাইলে দিয়ে দিচ্ছি বলে আর দিচ্ছে না। দাবি একটাই, আমাদের পে অর্ডার ফেরত দিতে হবে। মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি রবিউল ইসলামকে। বন বিভাগ জানায়, এ নিয়ে দুদকেও একটি মামলা তদন্তাধীন রয়েছে। থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি, তবে অর্থ ফেরতের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা আশা করি যে এই মামলাটা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং বালিজুড়ি রেঞ্জের দিন যতগুলো উপকারভোগী আছে তাদের ন্যায্য হিস্সা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। বন বিভাগেগের তথ্য মতে ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থ বছরে বালিজুড়ি রেঞ্জের আওতায় বালিজুড়ি সদর, ডুমুরতলা ও কর্ণজোড়া বিটের ২২৯টি উডলট বাগানের ৯,৩১,৮৭,৭৯৫ টাকা কোষাগারে জমা দেননি রবিউল ইসলাম। সময় সংবাদ, শেরপুর।